ওয়েলকাম টু এসএনজিস কিচেন। চলো আজ বানিয়ে নিই মালাই কোপ্তা। প্রথমেই নিয়ে নিচ্ছি হলুদ, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ধনে গুঁড়ো, চিনি, কসুরি মেথি, কাজু এবং কিশমিশ। সাথে নিয়েছি গ্রেটেড পনির এবং ম্যাশড সিদ্ধ আলু। সোমবারা হিসাবে নিয়ে নিচ্ছি দারচিনি, এলাচ ও লবঙ্গ। চপিং বোর্ডে নিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এবং রসুন। পেঁয়াজগুলোকে চপ করে নিচ্ছি। একইভাবে আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোগুলোকেও চপ করে নেব। একটি প্যান গরম করে ঢেলে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। তেল গরম হয়ে এসেছে, এবারে কেটে রাখা রসুন এবং আদাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন সাইডে রেখে আরও একদিকে দিয়ে দিচ্ছি সোমবারা হিসেবে রাখা দারচিনি, এলাচ ও লবঙ্গ। সাথে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসছে। পেঁয়াজটা সফট হয়ে এসেছে, এবারে কেটে রাখা টমেটো কুচিগুলিকেও দিয়ে 1 চামচ লবণ ছড়িয়ে ভালো মতো মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখলাম আরেকটু সফট হবে, তাই আবার ঢেকে দিলাম। টমেটোগুলো বেশ সফট হয়ে গেছে, এবারে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কয়েকটা কাজু এবং কিছু পরিমাণ চারমগজ দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আচ্ছা, চারমগজটা কিন্তু ভিডিওর প্রথমেই আমি দেখাতে পারিনি, তাই এখানে মেনশন করে দিয়েছি। কষানো হয়ে গেছে, এবারে এটিকে ঠান্ডা হতে দিব। একটি পাত্রে গ্রেটেড পনির এবং সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ লবণ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ গরম মশলা দিয়ে ভালো মতো মেখে একটি ডো তৈরি করে নিব। কড়াইয়ের মিক্সচারটি ঠান্ডা হয়ে গেছে, এবারে এটি একটি মিক্সিং জারে ভরে ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টের কনসিস্টেন্সিটা কিন্তু এরকম আসবে। এবারে হাতে একটু তেল মেখে করে রাখা ডোটা থেকে পরিমাণ মতো নিয়ে পাটি আকারে গড়ে তার মধ্যে পুর হিসাবে চপড কাজু কিশমিশ দিয়ে সেটিকে বন্ধ করে একটি বল আকারে গড়ে নিচ্ছি। একইভাবে বাদবাকি বলগুলোকেও বানিয়ে নেব। কোপ্তাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে।
একটি কড়াই গরম করে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল ঢেলে দিচ্ছি। কোপ্তাগুলোকে একে একে কর্নফ্লাওয়ারের মধ্যে কোটিং করে মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে তুলব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে যে কড়াইয়ে পেঁয়াজ টমেটোটা ভেজেছিলাম সেই কড়াইতেই পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এসে এবারে হাফ চামচ হলুদ এবং হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মিক্স করে নিব। এতে কালারটি সুন্দর হবে। পেস্টটি কড়াইয়ে ঢেলে দিব। সাথে 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এসেছে। এবারে 3 থেকে 4 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে এবং পরিমাণ মতো কসুরি মেথি হাতে একটু ক্রাশ করে নিয়ে ছড়িয়ে দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে জার ধোয়া জল দিয়ে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে এটিকে ফুটতে দিব। এবং ফুটে উঠলে 1 চামচ চিনি সাথে 1 চামচ গরম মশলা এবং 2 থেকে 3 চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিব। রান্নাটা আমার প্রায় শেষের পথে। এবারে কোপ্তাগুলোকে একে একে গ্রেভিতে দিয়ে দিচ্ছি। শেষে ফ্রেশ ক্রিম এবং ফাইনলি চপড ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলেই আমাদের মালাই কোপ্তা রেডি টু বি সার্ভড। এই রেসিপিটি নান বা জিরা রাইসের সাথে বেশ মানায়। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এবং রিভিউটা কিন্তু আমার কমেন্ট সেকশনে অবশ্যই দিবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসবো আরও একটি রেসিপি নিয়ে অন্য একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।